ভ্রমণ পিয়াসী। ভ্রমণ করতে কে না ভালোবাসে? তাই তো আমি সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ঘোরাঘুরির জন্য। আজ আমি যাচ্ছি সাজেকে। সাজেক অবস্থিত পার্বত্য চট্টগ্রাম জেলার খাগড়াছড়ির থেকে ৪০ কিলোমিটার ভিতরে। আঁকাবাঁকা পথ, পাহাড়ি রাস্তা, এই জুড়েই মেঘ, পাহাড় ঘেঁষে মেঘ, এই জুড়েই সাজেক ভ্যালি। আজ আমি আপনাদেরকে দেখাবো সাজেক ভ্যালির অনেক কিছু কিছু সুন্দর দৃশ্য। আর এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। সাজেক যাচ্ছি, কিভাবে যাব, কত খরচ পড়বে, কি দেখব, সবই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। আমার জার্নিটা শুরু হয় সায়দাবাদ থেকে। আমরা সায়দাবাদ থেকে সোজাসুজি সাজেকে খাগড়াছড়ি এসে নামি। এখান থেকে আমরা চাঁদের গাড়িতে করে সাজেক যাব। এই চাঁদের গাড়িতে আপনারা একসাথে ৭-৮ জন বসতে পারবেন। এই এই গাড়িতে এখানে যারা যাবেন সবারই একটা লিস্ট দেওয়া থাকে যে আপনি কতক্ষণ ঘুরবেন বা কোন কোন স্পটে ঘুরবেন, সব কিছুর এখানে একটা লিস্ট দেওয়া থাকে। ভাড়ার চার্ট, এই যে ভাইদের কাছে ভাড়ার চার্ট। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই মূলত আমরা সাজেক যাব। এখান থেকে সাজেকের দূরত্ব প্রায় ৩৮ থেকে ৪০ কিলোমিটার। আর এখানে যে ভাড়া এবং আপনি কোথায় কোথায় ঘুরবেন, কয়দিন থাকবেন, সব কিছুর একটা চার্ট দেওয়া আছে এখানে। মূলত আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। আর এই যে গাড়ি দেখছেন, এই গাড়িটি আমরা রিজার্ভ করেছি। এটাতে করে আমরা চাঁদের দেশ, মানে চাঁদের গাড়িতে করে আমরা সাজেক যাব। তা সাজেক যাওয়ার আগে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তা সেরে আমরা সবাই নিজ দায়িত্বে গাড়িতে চড়ে বসলাম, যারা যারা আমরা সাজেক যাব। মূলত আমাদের গাড়িটি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এখান থেকে সাজেক যেতে প্রায় ২-২.৫ ঘন্টা লাগবে। আমরা আছি এখন বাগাই হাট আর্মি ক্যাম্পে। এখান থেকে আপনাকে চেক ইন করে সেনাবাহিনীর সাথে সাজেকে যেতে হবে। আমরা চেক ইনের কাজ অলরেডি কমপ্লিট করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের আগে পিছে সেনাবাহিনী আছে, কারণ ওনাদের সাথেই আমাদেরকে সাজেকে যেতে হবে নিরাপত্তার স্বার্থে। আমরা মূলত আমরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতে আমরা অনেক কিছুরই একটা ভিউ দেখতে পেলাম, যেমন আঁকাবাঁকা পথ। আমরা অলরেডি চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখান থেকে আমাদের চেক ইন সম্পূর্ণ করে পরে আমাদেরকে যেতে হবে। এখান থেকে মূলত দুইবারে সাজেকে যাওয়ার গাড়ি ছাড়ে। একটা হলো সকাল ৯টায়, আরেকটা হলো দুপুর ২টায়। এই দুইটা আমি আপনি এখান থেকে সাজেক যেতে পারবেন। যদি ভুলেও মূলত মিস করে ফেলেন, তাহলে পরের দিন আপনাকে যেতে হবে, তার আগে আপনি যেতে পারবেন না। আমরা এটা অলরেডি চেক ইনের কাজ কমপ্লিট করে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে সাজেক যেতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টার মতো সময় লাগবে। যেতে যেতে আপনি উপভোগ করবেন পাহাড়ি রাস্তা, গাছগাছলা এবং পাহাড় ঘেঁষে মেঘ। এরই নাম হলো সাজেক। দেখুন এখানে পাহাড়িদের বাড়িঘর, দেখুন কত সুন্দর বাড়িঘর। এই যে কত সুন্দর রাস্তা, পাহাড় ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা। এই রাস্তা দিয়ে আপনাকে সাজেক যেতে হবে। আমরা নিজেরাই গাড়ি বুকিং দিয়েছি, সেই কারণে আমরা রাস্তার মাঝখানে ছোট্ট একটা বিরতি নিলাম। এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন, খেতে পারবেন এবং কিনতে পারবেন। এই যে আশেপাশে ঘুরে ফিরে আপনি আপনার মোবাইলে বা ক্যামেরায় সুন্দর একটা ভিউ উঠাতেও পারবেন। এই যে আমি এক ভাইতে কলা দামাদামি করতেছি, দেখি কিনা যায় কিনা। এখানে মূলত জিনিসের দাম আমাদের ঢাকার তুলনায় মোটামুটি কম হলো, খুবই ভালো বা বেশি হলো আমি ভালোই বলবো। আমরা সবাই সাজেকের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। আমরা সাজেক ভ্যালি পৌঁছেই সরাসরি আমাদের হোটেলে উঠব, যেহেতু আমাদের হোটেলের রুম আগে থেকে বুক দেওয়া আছে। সাজেক পৌঁছানোর পর দেখতে পেলাম খুবই একটা সুন্দর নিরিবিলি পরিবেশ। সামনে বিশাল একটা মাঠ আছে, এই যে মাঠ, এই মাঠের পাশেই আমাদের রুম বা হোটেল। আমরা এখন সেই হোটেলের দিকেই যাচ্ছি আমাদের রুমে, কারণ আমরা রুমটা আগে থেকে বুকিং দিয়ে রেখেছি। আমরা যেতেই আমাদেরকে হোটেলের লোক, তার সাথে কথা বলে আমরা রুমে প্রবেশ করলাম। এই যে হোটেলের লোক, যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, সেই হোটেলের লোক আমাদেরকে সব বুঝিয়ে দিল। এখন আমরা আমাদের রুমে প্রবেশ করব। এই যে আমাদের রুম, দেখুন কত সুন্দর মনোরম পরিবেশে শীতাতপে নিয়ন্ত্রিত আমাদের রুম। আমি আমাদের হোটেলের
রুমের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরা দিয়ে। দেখুন এটা হলো ব্যালকনি। এই যে এটা হলো আমাদের রুমের ব্যালকনি। এই যে সাথে হোটেলের স্টাফ তারাও আছেন, আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে বা কিভাবে কি দেখতে হবে। এই যে দেখুন, অসাধারণ, খুবই একটা সুন্দর ভিউ। সাজেকে যারা এসেছেন সবগুলো হোটেলে আর কি এরকম একটা ভিউ দেখা যায় ব্যালকনি থেকে। আর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে চার সাইডটাই দেখাচ্ছি। দেখুন খুবই অসাধারণ, খুবই সুন্দর ভিউ। এখন হলো প্রায় দুপুর টাইম, সেই কারণে একটু নিরিবিলি মনে হচ্ছে, কিন্তু অনেক পর্যটক, অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। আর এখানে আপনাকে খাবার খেতে হলে আগে থেকেই অর্ডার দিতে হবে। এখানে এক এক খাবারের এক এক মেনু, এই যে এখানে কোন খাবারের কোন মেনু সেটা এখানে লেখা আছে। আপনি মেনু দেখে বলবেন, ওনারা আপনাকে খাবার পৌঁছে দেবে বা খাবার রেডি রাখবে, আপনি টাইম মতো এসে খেয়ে যাবেন। আমরা সবাই অলরেডি দুপুরে লাঞ্চ করে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায় ঘোরার জন্য। কারণ এখানে আমরা ঘুরতে এসেছি, ঘুমাতে বা রুমে বসে থাকতে নয়। আমরা এখন গাড়ি দিয়ে যাচ্ছি একটু সামনে। এখানে অনেক স্পট আছে, পর্যটক স্পট, পর্যটক কেন্দ্র, অনেক নামি দামি হোটেল, সেগুলোই আজকে ঘুরে ফিরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। দেখুন এই যে এটা একটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে একটি হোটেল। আর এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আর এটাই হচ্ছে সেই টিকিট কাউন্টার। এই যে এটাই সেই টিকিট কাউন্টার। এখানে মূলত টিকিটের এই যে দাম দেওয়া আছে, কয় টাকা কত মিনিট দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এটাও একটি মানে বিনোদন কেন্দ্র আর কি সাজেকের। এখানে শত শত মানুষ ঘুরতে আসে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দোকানদার সারা দোকান। মানে এটা হলো যে আপনি এখান থেকে দোকানদার সারা দোকান, মানে এখান থেকে আপনি যেটাই কিনবেন আর কোনো দোকানদার থাকবে না, আপনাকে ওই পণ্যর মূল্যটা নিজ দায়িত্বে, এই যে আপনাদেরকে যে বক্সটা আমি আগে দেখালাম সেখানে রেখে আপনাকে নিতে হবে। এটাই হলো দোকানদার সারা দোকান। এই যে এখানেও মানে সব ঘোরাঘুরির জায়গা আর কি, একটা পর্যটক কেন্দ্র। এই যে আমি একটু সামনের দিক যাচ্ছি, এই যে ঘরগুলো আগে দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই যে দেখুন, এটা একটা পাহাড়িদের মানে ওই যে পাহাড়িরা বলে না যে ওনাদের জামা ওনারা নিজে তাঁতে তৈরি করে বলে সম্ভবত, সেই তাঁত মেশিন। এটা একটা ঘর, এই ঘরের ভিতর কি আছে, ল্যান ইন, লান ইন, মানে এটা কি আমি মূলত বুঝলাম না। যে ভিতরে গিয়ে দেখি এখানে কি, কারণ আমি সাজেকে প্রথম এসেছি, যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে মানে এটাই এমন একটা আর কি সাজিয়ে গুছিয়ে রেখেছে যেন পর্যটকরা এখানে ঢুকে আনন্দ পায়, দেখতে পায়। সেই জন্য এটা একটা আর কি বিনোদন কেন্দ্র। আমি যতটুকু বুঝলাম এটা একটা বিনোদন কেন্দ্র আর কি। এই যে আমাদের পাহাড়ি মা বোনেরা, এই যে দেখুন ওনাদের চিত্র দেওয়া আছে আর কি কিছু কিছু জায়গায়। এখন আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমরা সাইডে ফাইডে একটু ঘুরতাছি। আর সামনেই রয়েছে কংলাক পাহাড়। এখানে একটা সাইনবোর্ড আগেই আপনাদেরকে দেখালাম যে স্বাগতম কংলাক পাহাড়। এখন সেই কংলাক পাহাড়ের দিকে আমরা মূলত যাব না, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই তার জন্য আমরা এখন কংলাক পাহাড়ে যাব না। কংলাক পাহাড়টি হচ্ছে সাজেকের সবচাইতে সবচাইতে উঁচু পাহাড়। সেখানে উঠলে আপনার মনে হবে যে আপনি নিজ হাতে মেঘ ধরে ফেলেছেন, এমন একটা আপনার কাছে মনে হবে। সেজন্যই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা সেই কংলাক পাহাড়ে উঠবো না। কংলাক পাহাড়ে আমরা কালকে যাব। আর এই যে এটাই হচ্ছে সাজেকের একটা স্পট আর কি। এখানে অনেক মানুষ ঘুরে, সেলফি তুলে, ঘোরাফেরা করে, পাহাড় দেখে, মেঘ দেখে, পাহাড় ঘেঁষেই মেঘ। আর এখানে দেখুন অনেক মামারা, পাহাড়ি মামারা তাদের আদিবাসী খাবার বা এখানে আমরাও খেতে পারবো বাঙালি খাবার, অনেক কিছুই বিক্রি করছে। আপনি খেতে হলে আপনাকে দামাদামি করে পরে খেতে হবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা হোটেলের দিকে বেগ যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে আমরা একটু বাহিরে ঘুরতে বের হলাম সন্ধ্যার পরে। দেখি এখানে আরো কি কি আছে, দেখি অনেক মামারা গান বাজনা করছে, আড্ডা দিচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে বাঁশ, এই বাঁশে করে মূলত মুরগির
চিকেন বা মুরগির তরকারি বা মুরগির চাপ এগুলো বিক্রি করা হয় আর কি, বানানো হয়, বানিয়ে আপনাদেরকে দেওয়া হবে যদি আপনি নির্ধারিত দাম পরিশোধ করেন। আর এই যে মামারা আড্ডা দিচ্ছে, গান করছে, ওনাদের গান বাজনা একটু দেখে, ওনাদের আড্ডা দেখে আমরা চলে যাব আরেক দিকে। অবশেষে আমরা আড্ডা দেওয়া দেখে চলে আসলাম। আর এখানে দেখুন, যে বললাম যে বাঁশের ভিতরে করে মুরগির চাপ বা চিকেন, মুরগির তরকারি এগুলো বিক্রি করা হয়। এই যে এক মামাই খিচুড়ি খাচ্ছে, এই যে বাঁশের ভিতরে করে খিচুড়ি রান্না করা হয়েছে, দেখছেন? বাঁশের ভিতরে করে খিচুড়ি রান্না খুবই অসাধারণ এবং মজাদার। অবশেষে রাত কাটিয়ে সকাল, শুভ সকাল। এখন বাজে প্রায় 6:30। দেখুন সাজেকের ভোরবেলার ভিউটা কত সুন্দর, দেখছেন? সব পাহাড়ি, মেঘ, ওই যে সূর্য উদয় হচ্ছে, খুবই খুবই অসাধারণ। যারা সাজেক আসবেন তারা এই সুন্দর দৃশ্যগুলো খুবই উপভোগ করতে পারবেন। তাই আপনাদেরকে বলবো, যখনই সময় পাবেন আমার মতো ঘুরতে বেরিয়ে যাবেন, কারণ আমি ঘোরাঘুরি খুবই পছন্দ করি। এই যে সাজেকের সকালের ভিউটা খুবই অসাধারণ, খুবই খুবই অসাধারণ। দেখুন চারো সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 7:15। এই সকাল সকাল সাজেকের ভিউ খুবই সুন্দর এবং অসাধারণ দেখা যায়। আমি আবার দেখানোর জন্য চলে আসলাম। দেখুন কত সুন্দর একটি ভিউ, পুরো রাজ্যটা মেঘে ঢাকা। মনে হবে যে আপনি মেঘের উপরে দিয়ে বসবাস করছেন বা হাঁটাচলা করছেন। ভিউ দেখা শেষে সবাই মিলে ফ্রেশ হয়ে এখন আমরা যাব কংলাক পাহাড়ের দিকে, কারণ কংলাক পাহাড়ে কালকে যেতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে আমরা এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। এই যে আমাদের চাঁদের গাড়ি, যে গাড়িটি আমরা রিজার্ভ নিয়ে এসেছিলাম, আমরা অবশেষে রওনা দিলাম কংলাক পাহাড়ের দিকে। যাচ্ছি আমরা কংলাক পাহাড়ের দিকে। এই পাহাড়টি সাজেকের সবচাইতে উঁচু পাহাড়, আর আমরা সেই পাহাড়ের দিকেই এখন যাচ্ছি। আর আমরা যে চাঁদের গাড়িটি নিয়ে এসেছিলাম সেটা করে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে এসেছি। আমরা এখন কংলাক পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি। দেখুন পাহাড়টি কত উঁচু, হেঁটে হেঁটে যেতে খুবই কষ্ট হবে। আর যদি বর্ষার সময় হয় তাহলে তার কোনো কথাই নেই, আপনাকে বুড়া মানুষের মতো লাঠি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তারপর উঠতে হবে, কারণ এই পাহাড়টি অনেক অনেক উঁচু। দেখুন এই যে এখানে পাহাড় কেটে আর কি রাস্তা করে দিয়েছে। এটা যখন মূলত বর্ষা সিজন হবে তখন এটা পুরোটাই কেদা কেদা থাকবে। আমরা এখন মূলত একবারে কংলাক পাহাড়ের উপরের চূড়ায় চলে এসেছি। দেখুন কংলাক পাহাড়টা একেবারে উঁচু, এখানে অনেক দোকানপাট বাড়িঘর আছে। কোনো কিছুরই আপনি হতাশ হবেন না। এখানে এখানে হিং কিং রিসোর্টও আছে, এই রিসোর্টে আপনি চাইলে ঘুরে বেড়াতে পারেন। এই যে স্বাগতম কংলাক পাহাড়, একেবারে চূড়ায় আমরা চলে এসেছি, আরো চূড়ায় যাচ্ছি আপনাদেরকে দেখাতে। দেখুন পাহাড়ের চারি সাইডটা কংলাক পাহাড়, একবারে সবচাইতে উঁচু পাহাড়, এটাকে বলে কংলাক পাহাড়। দেখুন চারো সাইড। আমরা এখন আরো উপরের দিক যাচ্ছি, একেবারে শেষ চূড়ায় পর্যন্ত আমরা যাব, শুধুমাত্র একটা কারণেই, আপনাদেরকে মূলত ভালো করে দেখানোর জন্য। একেবারে চূড়ায় চলে যাব। চূড়ায় গেলে আপনি শুধু দেখতে পারবেন মেঘ আর মেঘ, মনে হবে যে আপনি আসমানের উপর দাঁড়িয়ে আছেন আর মেঘগুলো আপনার পায়ের নিচে। সেম সেই ভিউটাই এখান থেকে মনে হয় এবং দেখা যায়। দেখুন এই যে দেখছেন একবারে চারো সাইড আপনি সবচাইতে উঁচু পাহাড় দেখেছেন, কোনো পাহাড় আপনার উপরে নেই, আপনি সবার উপরে। এটাকেই বলে কংলাক পাহাড় এবং এই পাহাড়টি সাজেকের সবচাইতে উঁচু পাহাড়। আমি আবারও বলছি, যে এখনো বলছি যে এই পাহাড়টি সাজেকের সবচাইতে উঁচু পাহাড়। যারা সাজেক ভ্রমণে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে এই পাহাড়টি কতটুকু উঁচু। দেখুন পাহাড়ের চারো সাইড খুবই অসাধারণ একটি ভিউ। এই ভিউ আপনাকে উপভোগ করতে হলে অবশ্যই অবশ্যই সাজেক আসতে হবে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, মন মুগ্ধ হয়ে যায়। দেখুন চারি সাইডের ভিউটা কত সুন্দর। আমরা মূলত সাজেকের কংলাক পাহাড় থেকে আবার নিচে চলে আসলাম। এসে এই যে দোকানদার পাহাড়িরা এখানে অনেক কিছু বিক্রি করতেছে, ওনাদের আদিবাসী জিনিস।
ঘোরাঘুরি শেষ করে আমরা দুপুরের খাবার খেয়ে মূলত আমরা সাজেক ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সেই কারণে আমরা দুপুরের খাবার সেরে আমরা এখন সবকিছু গুছগাছ করে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে আসব। তা ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তা না হলে এমন আকর্ষণীয় ভিডিও আপনারা